প্রশাসনের একটা আর্থিক লেনদেনের ব্যাপার আছে, যার ফলে উনি এত নিজের ব্যক্তিগত ইগোতে এটা তো আইনের কোনো বাধা নাই। উনি যে কথাটা বলতেছে যে আইনের বাধা নাই, আপনি আমাদের মেয়র জনগণের সামনে আজকে ক্লিয়ার করছেন যে আপনি একজন প্রার্থী পাস করলেন, আপনার দায়িত্ব শপথ সরকার পড়াবে, আপনাকে চিঠি দিবে, আপনি যাবেন। ইশরাক ভাই আয়ে উনি মেয়র সিট ফিরে পাইছেন, সেখানে উনি শপথ নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করছেন। শপথটা পড়াবে সরকার না পড়াইলে এটার কোনো সীমাবদ্ধ নাই, যে কোনো দিনই উনি শপথ করাইতে পারেন, আইনে কোনো বাধা নেই। সুতরাং উনি ব্যক্তিগত কারণে, ওনার ব্যক্তিগত যে কোনো কারণে হয়তো ইগোর কারণে উনি যে ব্যাখ্যা দিয়েছে সঠিক আইনি ব্যাখ্যা আজকে আমাদের মেয়র সাথে দিচ্ছে, এটা আপনারা দেখেন, আপনাদের কাছে কাগজ দিচ্ছে, এতে আইনে কোনো বাধাই নেই, ওনারা ব্যক্তিগত মন করা। আমরা চাচ্ছি এই হিসাবে আপনারা শপথ করান, শেষ। উচ্চ আদালত বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, ডেপুটি ডিভিশন দিচ্ছে, তারপর তো কিছু থাকে না। তার তো এখানে বসার কোনো মেয়াদ নেই, তাহলে তো নেমে যাওয়া উচিত। হয়তো নির্বাচন দিব, আসো সবাই ফিল্ডে নামা, সবাই নমিনেশন জমা দাও। তোমার যদি রাজনীতি করতে, তুমি তো কোনো রাজনীতি ব্যক্তিতে আসো নাই। ইঞ্জিনিয়ার ইস্টাক তো উনি তো মনে করো মনোনয়ন জমা দিয়ে পাশ করে সে মেয়র হয়েছে, ও তো পাশ করে আসে নাই। ও তো কি করতে, ও একটা স্টুডেন্ট থেকে ও নগরে এসে বসছে, কিন্তু ও তো কি করতে বিগত 5 তারিখের পর বলছে যে আমরা নগরটাকে ঠিক করে আমরা দেন বুঝিয়ে দেবো যাদের এটা। কিন্তু নগর কি 10 মাসে কি তাদের বুঝানোর সময় হয়নি? এখনো কি বুঝানো বাকি আছে? কি বাকি আছে? পকেট ভরা।